হাসিনা ওয়াজেদ প্রধানমন্ত্রী হিসেবেই ঢাকাতে শাহজালাল এয়ারপোর্টে নামবেন, স্যালুট দিয়ে নিয়ে যেতে হবে। এক শেখ হাসিনা ইস্যু নিয়ে যেন যুদ্ধের উত্তেজনা চলছে বাংলাদেশ আর ভারতের মধ্যে। এক চুলও ছাড় দিয়ে কথা বলছে না কেউ। ভারতীয় গণমাধ্যম তো রীতিমতো সাম্প্রদায়িক দাঙ্গা বাঁধানোর মতো উস্কানিও দিয়ে যাচ্ছে নিয়মিত। এমনকি ভারতীয় রাজনৈতিক নেতারাও বাংলাদেশ দখলের মতো হুমকি থামকি দিয়ে যাচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গ রাজ্যের সংখ্যালঘু মুসলিম নাগরিকদের নিয়ে 15 মিনিটে বাংলাদেশ দখলের হুমকি দিয়েছেন পশ্চিমবঙ্গের মালদা জেলা তৃণমূল কংগ্রেসের সংখ্যালঘু সেলের সভাপতি টিঙ্কুর রহমান বিশ্বাস। তার এমন বক্তব্যের কড়া জবাব দিয়েছে বাংলাদেশ। স্বাধীনতার পর এভাবে ভারতের চোখে চোখ রেখে কথা বলেনি বাংলাদেশের কোনো সরকার। যুক্তরাষ্ট্র থেকে প্রকাশিত সাপ্তাহিক পত্রিকা নিউ ইয়র্ক সময়ের এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। প্রতিবেদনে বলা হয়, হঠাৎ বাংলাদেশের এমন প্রতিবাদী আচরণ কিছুটা ভড়কে গেছে নয়াদিল্লি। তারা বুঝে গেছে বাংলাদেশের সাথে আর দাদাগিরি চলবে না। বাংলাদেশের অন্তর্বর্তী সরকারকে নিয়ে ক্ষমতাচ্যুত প্রধানমন্ত্রী শেখ হাসিনার সমালোচনা ভারত সমর্থন করে না বলে জানিয়েছেন ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি। ভারতের পররাষ্ট্র বিষয়ক সংসদীয় স্থায়ী কমিটির সামনে বুধবার হাজির হয়ে তিনি বলেছেন, হাসিনার কথাবার্তা দুই দেশের সম্পর্কের মধ্যে অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দুর এক প্রতিবেদনে বলা হয়, তৃতীয় কোনো দেশের অভ্যন্তরীণ বিষয়ে ভারতের হস্তক্ষেপ না করার ঐতিহ্যবাহী রীতির অংশ। মিস্ত্রি বলেছেন, সোমবার ঢাকা সফরকালে তিনি অন্তর্বর্তীকালীন সরকারকে জানিয়েছেন, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কেবল একটি রাজনৈতিক দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়। বাংলাদেশের জনগণের সঙ্গে সম্পর্ককে অগ্রাধিকার দিয়েছে ভারত এবং বাংলাদেশের বর্তমান সরকারের সঙ্গে তারা কাজ করবে। কিন্তু 5 আগস্টের পর ভারত যত কথা বলেছে তার প্রায় সবই ছিল শেখ হাসিনাকে কেন্দ্র করে। শুধু তাই নয়, নরেন্দ্র মোদীর দল বিজেপি নেতা শুভেন্দু অধিকারী বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের সমালোচনা করে বলেন, শেখ হাসিনাই বৈধ প্রধানমন্ত্রী, বাকিরা অবৈধ। অচিরেই শেখ হাসিনা প্রধানমন্ত্রী হিসেবে বাংলাদেশে ফিরবেন। ঢাকা বিমানবন্দর থেকে তাকে স্যালুট করে নিয়ে যেতে হবে। কিন্তু ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিশ্রি বাংলাদেশ সফর করে যাওয়ার মাত্র কয়েক ঘন্টা পরই সুর পাল্টে গেল নয়াদিল্লির। তারা এখন বিব্রত হচ্ছেন গণ অভ্যুত্থানে দেশ ছেড়ে পালানো হাসিনার বক্তব্যে। শেখ হাসিনাকে নিয়ে ভারতের এই ইউটার্নে অবাক হচ্ছেন অনেকে। আন্তর্জাতিক সম্পর্ক বিশ্লেষকরা বলছেন, অবশেষে ভারত দেরিতে হলেও বুঝতে পারছে বাংলাদেশের সাথে তাদের সুসম্পর্ক বজায় রাখতে হবে। ফলে অতিরিক্ত আওয়ামী প্রেমী মনোভাব থেকে কিছুটা সরে আসতে শুরু করেছে। তারাও বাংলাদেশের সাথে সুষম সম্পর্ক বজায় রেখে কাজ করতে চায়। IBTV USA, New York.